কলকাতায় বৃষ্টির পূর্বাভাস 19, 20, 21 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও 17 থেকে 22 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ে বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দমদম নলতা স্কুলবাড়ি রোডে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। রবিবার রাত 2:06 নাগাদ 7 জনের দুষ্কৃতী দল বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা 70ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাকে ভয় দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে আলমারি ভেঙে সর্বস্ব লুট করে। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে দমদম থানার পুলিশ। বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়কদের। জায়গায় জায়গায় সরস্বতী পুজোয় বাধা। পুলিশি পাহারায় হচ্ছে সরস্বতী পুজো। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতার বাধা দেওয়ার অভিযোগ। সোমবার এই বিষয়ে মুলতবি প্রস্তাব এনে আলোচনা করার অনুমতি চেয়েছিল বিজেপি বিধায়করা। বিমান বন্দ্যোপাধ্যায় অনুমতি না দেওয়ায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এরপরেই স্পিকার বিজেপি বিধায়কদের সাসপেন্ড করেন। আরও এক সংস্থার ওষুধ নিষিদ্ধ করল আরজিকর হাসপাতাল। ভিশন প্যারেন্টারালের সংস্থার কোনো ওষুধ, স্যালাইন ও ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না আরজিকরে। স্যালাইনের দাম 3 গুণ। হাসপাতালে চরম সংকটে রোগীর পরিবার। গ্রামে বাজানো যাবে না বাদ্যযন্ত্র। বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের কুমারসন্ডা গ্রামে শনিবার নতুন ফতোয়া জারি মুরব্বীদের। বিয়ে, খাতনা কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোতে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি 10,000 টাকা জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার। জীবনতলা কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক শান্তনু সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানের কর্মী ছিল শান্তনু। বারুইপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্টেশনে পদপৃষ্ঠের ঘটনাকে এড়াতে একাধিক সতর্কতা জারি করা হয়েছে রেলের তরফ থেকে। নারী ও শিশুদের নিরাপত্তায় মনোযোগ। কঠোর নজরদারি দেওয়া হবে চুরি, ছিনতাই ও মাদকে। জঙ্গি কার্যকলাপ ঠেকাতে ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে কড়া নজরদারি। ট্রেনে প্রতিনিয়ত স্নিফার ডগ দিয়ে চেকিং করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি জয়ের পর সোমবার দুপুর 3টে দিল্লির প্রদেশ বিজেপি দপ্তরে বৈঠক। থাকবে জয়ী 48 জন বিধায়ক। বিধানসভায় পরিষদীয় দলনেতা সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে আলোচনা। তবে মুখ্যমন্ত্রী কি হবেন তা চূড়ান্ত করবেন মোদি, অমিত শাহ। বৃহস্পতিবার সংসদীয় বোর্ডের বৈঠক হওয়ার কথা। একই দিনে দুবার ভূমিকম্প অনুভূত দেশের 2 অঞ্চলে। সোমবার সকাল 5:36 নাগাদ কেঁপে ওঠে রাজধানী। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4। কম্পন 35 সেকেন্ড স্থায়ী হয়েছিল। পরে 8:02 বিহারের সিওয়ান জেলায় একই মাত্রায় ভূমিকম্প হয়েছে। কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুয়া।